আমরা যদি সরাসরি কোট করি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন, বেনজির আহমেদ যে এত অন্যায় করলো তখন গণমাধ্যম কি করছিল, সাংবাদিকরা একটা সংবাদও প্রচার করলো না কেন? এখান থেকে আমরা আলাপে যেতে চাই। আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। জনাব ইশতিয়াক রেজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বেনজির আহমেদ যখন অপরাধ আর দুর্নীতিতে ডুবেছিলেন, আপনি দেখেছেন তখন সরকারের একটা সংস্থাও এটা নিয়ে কোনো কথা বলেনি এবং শেষমেশ দায়িত্বটা গণমাধ্যমই নিল, গণমাধ্যমই বেনজিরের অবৈধ সম্পদের তথ্যটা প্রচার করলো। তারপরও আপনার কেন মনে হচ্ছে মানে বেনজির ইস্যুতে ওবায়দুল কাদের গণমাধ্যমের প্রশ্ন নিয়ে আসলে ভূমিকাটা করলেন, আসলে কি বলবেন? অনেক ধন্যবাদ। দেখেন, ওবায়দুল কাদের যেভাবে গণমাধ্যমকে দোষেছেন অত্যন্ত হাস্যকর এবং একই সাথে দুঃখজনক, যে ওনারা কিছু হলেই সবকিছু মিডিয়া সৃষ্টি অথবা সবকিছু মিডিয়ার দোষ এরকম করে নিজেদের কাছ থেকে সমস্ত দায়িত্ব ফেলে দিতে চান। বেনজির আহমেদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন। র্যাবের ডিজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, প্রত্যেকটাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ। রাষ্ট্র সরকার যারা পরিচালনা করে তারা তার কর্মচারীর দিকে নজর রাখবে না যে তারা দুর্নীতি করছে, ক্ষমতার অপব্যবহার করছে? এই দায়িত্ব সরকারের ঘাড়ে গিয়ে পড়ে। গণমাধ্যম কেন করে না এটা কি তিনি ভালো করে জানেন না যে কি ভয়ের সংস্কৃতিতে থাকতে হয় গণমাধ্যমকে? পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং বেনজিরের মতন অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি, যিনি কোন আইন কানুনের কোনো তোয়াক্কা করতেন না, যিনি রাষ্ট্রের সেদিন নিজেকে বড় করে তুলেছিলেন, তার বিরুদ্ধে রিপোর্ট করে কি সরকার বিপদে পড়বে? সরকার নয়, সাংবাদিকরা বিপদে পড়বে, গণমাধ্যম বিপদে পড়বে। তবু তো গণমাধ্যম রিপোর্ট করছে, এখন করছে। তারা কি ব্যবস্থা নিয়েছেন? তিনি যেটি বলেছেন যে বিচার চলবে, বিচার চলতে থাকবে। যেমন পি কে হালদারের বিরুদ্ধেও তো বিচার চলছে, তিনি দেশের বাইরে চলে গেছেন। বাচ্চুর বিরুদ্ধে কেমন বিচার চলেছে, বেসিক ব্যাংকের লুটপাটকারী, আমরা তো দেখেছি। 10 বছর লেগেছে শুধু একটা অভিযোগ ফ্রেম করতে। আমরা তো দেখেছি যে পাসপোর্টের ডিজি ছিলেন, আমার সামনে এই মুহূর্তে নামটা আছে, ডিজি মহাপরিচালক পুলিশের অ্যাডিশনাল আইজি ছিলেন আব্দুল মাহমুদ, এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি, দুদক মামলাও করেছিল, কিন্তু আজ পর্যন্ত তিনি গ্রেপ্তার হন নাই, তার কোনো বিচারও হয়নি। তো এই হলো বিচারের নমুনা। বাংলাদেশে বিচারহীনতার একটা পুরো পরিবেশ বিরাজ করছে। সেখানে তিনি কথা নেই, বার্তা নেই, গণমাধ্যমকে দোষী সাব্যস্ত করে ফেললেন। এটা একটা অদ্ভুত ব্যাপার বলে আমার কাছে মনে হলো, এবং আমার কাছে এটা অপ্রত্যাশিত যে ওবায়দুল কাদের নিজেও কিন্তু একসময় কিছুটা হলেও সাংবাদিকতা করেছেন। তিনি সহকারী সম্পাদক ছিলেন বাংলার বাণী। তার কাছে এটা আমরা প্রত্যাশা করি নাই যে গণমাধ্যমকে দায়ী করছেন তিনি। গণমাধ্যম করতে পারে না, এটা করে নাই, সেটা তিনি ভালো করেই জানেন যে কিভাবে করা সম্ভব। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান গণমাধ্যম যদি করে, এটা না হয় গণমাধ্যমের ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু দেখুন বেনজিরের দুর্নীতি ধরতে দুদক সহ যেসব সরকারি সংস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদেরই বা কি হবে? কারণ সরকারি বেনজিরকে তার পেশাগত দক্ষতা, সততা স্বীকৃতি হিসেবে শুদ্ধাচার পুরস্কার তুলে দিয়েছিল, তারা জবাবদিহিতার আওতায় আসবে না? কোনো জবাবদিহিতা নেই তো, সরকারের কর্মকাণ্ডের কোনো জবাবদিহিতা নেই। সংসদে এইসব নিয়ে কোনো আলোচনা হয় না। বেনজির ইস্যুতে সংসদে একদিন কোনো আলোচনা হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিয়েছেন, বেনজির সাহেব বাইরে চলে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি কিছু জানেন না। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান, তার অধীনস্থ একজন বিখ্যাত ব্যক্তি, বাহিনীর প্রধান, তিনি ক্ষমতায় থাকতে দুর্নীতি করেছেন, তাও তিনি জানেন না, দেশ ছেড়ে চলে গেছেন। একটা ব্যক্তি যার বিরুদ্ধে রাষ্ট্র অভিযোগ গঠন করতে যাচ্ছে, যার সম্পদ বাজেয়াপ্ত করার কথা বলছে, তিনি দেশ ছেড়ে চলে গেলেন আর তিনি জানেন না, তাহলে তিনি এই পদে আছেন কি জন্য? তাই না? এই প্রশ্নগুলো তো উঠবে স্বাভাবিক কারণে। আসল কথা হলো যে এই যে তাকে একাধিকবার শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে, বারবার পুলিশ মেডেল দেওয়া হয়েছে, তখন কোথায় ছিল সরকার? তখন কোথায় ছিল এই সমস্ত সংস্থাগুলো যারা ব্যক্তির ইমেজ থেকে, ব্যক্তির রেকর্ড থেকে, ব্যক্তির বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করে, তারা কোথায় ছিল? সব দোষ গণমাধ্যমের। তবু তো গণমাধ্যমে এখন রিপোর্ট করছে। গণমাধ্যমেই তো রিপোর্ট হয়েছিল যখন বেনজির সাহেব ক্ষমতায় ছিলেন যে তিনি বোট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন। গণমাধ্যমেই তো খবর বেরিয়েছিল যে ভাওয়াল রিসোর্টের মালিক হয়েছেন ক্ষমতায় থাকাকালীন সময়, তিনি যখন চাকরিতে ছিলেন। তখন ওবায়দুল কাদের সাহেবরা কি ব্যবস্থা নিয়েছেন সরকারের লোকজন? কারণ একজন ব্যক্তি তো এইভাবে কোনো জমির ক্লাব, এইভাবে কোনো রিসোর্টের মালিক হতে পারেন না। গণমাধ্যমে রিপোর্ট করেছে তিনি সেরা করদাতা হয়েছেন। তিনি সরকারি করদাতা হন কি করে? সরকারি কর্মকর্তা ব্যবসা করেন কি করে? তখনই তো রিপোর্ট করেছে গণমাধ্যম। এখানে না হয় মানে ধরে নিলাম যে বেনজির তার চাকরিতে বহাল থাকাকালীন সময়ে গণমাধ্যম কোনো প্রতিবেদন করেনি, ঠিক আছে, কিন্তু যেগুলো গণমাধ্যম তুলে ধরে এই সমস্যার কথা, সেগুলো এবার কতটা সমাধান হয়? গণমাধ্যমে সম্প্রতি আপনি দেখেছেন 4 এমপির শ্রমবাজারের সিন্ডিকেট, সেই খবর প্রচারিত হয়েছে, সেগুলো কোনো সমাধান হয় না, উল্টো সাইবার একটা মামলা হয়, জেলে যেতে হয় সাংবাদিককে। আপনি সাংবাদিক রোজিনা ইসলামের খবর তো
মানে খুব একটা পুরনো নয়, কি বলবেন? আমি তো সেটা বলেছি, একটা ভয়ের সংস্কৃতি। আপনি আইন করে রেখেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে যেটা হয়েছে সাইবার নিরাপত্তা আইন, এরকম একটা দানবীয় আইন করে রেখে আপনি আশা করেন গণমাধ্যম অনুসন্ধানী প্রতিবেদন করবে, সরকারি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তিদের বিষয় দিয়ে রিপোর্ট করবে? কোনোভাবে সম্ভব এটা বাংলাদেশে? তিনি খুব ভালো করে এই বাস্তবতা জানেন, তারপরে তিনি এখন গা থেকে সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য এই কথা বলেছেন। যেভাবে পিকে হালদার দেশের বাইরে চলে গেছে, তারপরে মামলা হয়েছে, তারপরে অনুসন্ধান হয়েছে, ঠিক একই কায়দায় বেনজির সাহেবও বাইরে চলে গেলেন, তারপরে সবকিছু হয়েছে। এখন আমরা যদি বলি সরকারের জ্ঞাতসারে এগুলো হয়েছে, তখন কি বলা হবে, তাই না? একদম। চলে ডাক করলো, চলে যাওয়ার পরে তার স্ত্রী সন্তানদেরকে ডাক করলো। ক্ষমতায় থাকতে অনেক রিপোর্ট করা হয়নি বেনজির সাহেব সম্পর্কে, কিন্তু বেনজির সাহেব যে একে একে বিভিন্ন সংস্থায় পরিচালক হচ্ছেন, বিভিন্ন ক্লাবের মেম্বার হচ্ছেন, বিভিন্ন জায়গায়, এগুলোতে রিপোর্ট হয়েছে তখন। আর সরকার জানবে না? গণমাধ্যমের তো অ্যাক্সেস অনেক কম, সরকারের অ্যাক্সেস তো পুরোপুরি তার ফাইলের মধ্যে। সরকার তখন কি করেছে আমি জানি না, সাংবাদিকরা সেখানে কোনো প্রশ্ন করেছে কিনা, কিন্তু এই প্রশ্নগুলো আসবে। এখন মানে তাহলে সমাধানটা কি হবে, আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই। কারণ দেখুন, আপনি নিজেও জানেন যে একজন মানে আইজিপির বিরুদ্ধে আমরা নিউজ করতে গেলে এক ধরনের চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে, যেরকম কথা আপনি শুরুতে বললেন, বা আমরা যেটা দেখছি, আবার সেটা ঘটে গেলে পরবর্তীতে আমাদেরকে কথা শুনতে হবে যে গণমাধ্যম কর্মীরা আসলে তখন কোনো প্রতিবেদন করলো না। মানে সমাধানটা কি হতে পারে আসলে? এখানে কোনো সমাধান নাই। আমাদেরকে, দুর্ভাগ্যজনক বাংলাদেশের গণমাধ্যমে এরকম রাজনৈতিক নেতৃত্বের শাসনাধীনে আমাদেরকে কাজ করতে হয়, এবং আমাদের দুর্ভাগ্য এটাই যে দুর্নীতিবাজরা আসলে শেষ পর্যন্ত ছাড় পেয়ে যায়, সমস্ত দোষ গিয়ে মিডিয়ার গণমাধ্যমের উপরেই পড়ে, এবং বেনজির আহমেদ আসলে আর দেশে ফিরবেন বলে মনে হয় না। এবং তিনি তখনই ফিরবেন যখন দেখবেন যে সবকিছু খুব স্বাভাবিক হয়ে আসছে, এবং তখন তিনি হয়তো দেশে ফিরবেন, তখন অন্য ইস্যু নিয়ে মানুষ মাতামাতি করবে। তিনি যা ইচ্ছা তাই করেছেন। ওবায়দুল কাদের সাহেবকে এই প্রশ্ন করার দরকার আছে যে তার একজন সংসদ সদস্য দৈনিক পত্রিকায় চিঠি দিয়ে জানিয়েছেন যে তাকে তুলে নিয়ে গিয়েছিল। একজন শাসক দলের সংসদ সদস্যকে তুলে নিয়ে গেলে তার শেয়ার, টেলিভিশনে শেয়ার লিখে নিয়েছিল, এই অভিযোগ করছেন খোদ শাসক দলের একজন এমপি জনাব শফিকুর রহমান, যিনি একজন সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। এরপরে আর কোনো কিছু বলার থাকে এই দেশে? যিনি একজন প্রখ্যাত সাংবাদিক, তিনি পর্যন্ত বলছেন তাকে ভয় দেখিয়েছেন, এরপরে কোন গণমাধ্যমটা লিখবে বলেন তো? খুব চমৎকার কিছু প্রশ্ন নিয়ে আসলে আলাপটা শেষ হলো, এবং এটা নিশ্চিত এই প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ, তারপর আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।